আজকে মজাদার হালিম পায়া মানে রান্না করছি মাত্র শেষ। আমারও সেম অবস্থা, চুলা কিচেন মিচেন গুছানোর টাইম পাইনি। এটা ভেজিটেবলস এক্সট্রা রাখছিলাম কারণ হালিম দিয়ে তো আর ভেজিটেবলস খাওয়ার কথা ছিল না, সেটা দিয়েই খাচ্ছি। রুটি বানাচ্ছি। তো অনেকেই মনে করে আমি রান্না বান্না পারি না, অনেকে এটাকে টিটকারি করে, আর অনেকে সিম্পল ভাবে নেয় যেহেতু একটু ফ্যাশন ট্যাশন করি তো এই যুগের মেয়ে, তো মনে করে রান্না বান্না পারি কিনা, ওইটা জাস্ট সিম্পল কোয়েশ্চেন থাকে। বা যারা মনে করে হ্যাঁ যার মায়ের কপালে রেস্টুরেন্টে আছে বউকে রান্না বান্না পারে নাকি কি সেই মেয়ে, তাদেরকে বলতেছি আমি যা পারি সে রেসিপি তো মনে হয় ভাত ডাল মাছ ছাড়া রান্না করে খাওয়াইছো কিনা জামাইরে সেটাই সন্দেহ। আর আমার ফেজে কোথাও লেখা নাই যে আমি এটা পারি কি ওটা পারি, মানে এগুলো কেউ লেখা নাই বা এটা কেউ পড়তেও পারতেছে না। এখন আমার বাসায় যদি ভরপুর রান্নাবান্না থাকে, যেমন মাছ ডাল বিরিয়ানি পোলাও কুরমা যাই হোক, সেটা থাকার পরেও আমরা যদি বাইরে ঘুরতে যাই আমাদের পছন্দের খাবার মানে খাওয়ার জন্য আমরা পরোয়া করি না, টাকা বাঁচাই না যে হ্যাঁ বাসায় মাছ ভাত ডাল আছে এগুলো খাবি কি কেন, ওগুলো খাবো এতগুলো খাবার নষ্ট হবে। আমাদের যখন যেটা মন চায় আমরা সেটা খাই, সেটা বাইরেও খাই, সেটা যদি ঘরে বানাতে হয় সেটাও আমরা করি। কয় প্লেট খেয়েছো? 3 প্লেট। আচ্ছা এখন ভাই আমার সাথে তুলো না, আমার যখন যেটা মন চায় আমি সেটাই করি। এই যে আমি ঘুরতেছি, এখন আমার কি ঘর বাড়ি নাই, থাকার জায়গা নাই, তারপরে তো ঘুরতেছি তাই না। তো আমরা জামাই যদি 10 জনের পিছনে টাকাও খরচ করে আমি কোনোদিন বাধা দিই না, মানে ওই যে ছ্যাটকা ছ্যাটকা বউর মতো কুচড়ে ভরি না টাকা পয়সা, ঠিক আছে যা আছে আলহামদুলিল্লাহ, লাইফ একটাই, এনজয় করি। সো এইটাকে বলে হিংসা। এইটা আমি কি পারি না পারি ওগুলো না, আমি যা পারি আমি একটু একটু অলরাউন্ডারে আসছি, ওটা তুমিও পারো না, এগুলো হচ্ছে টোটালি হিংসা। হিংসত্ব থেকে তুমি আমাকে এরকম জাজ করতেছ। আর আমি যদি না পারি এটা দোষের কিছু নয়, পারিব না আবার পারবো, এটাই নিয়ম। যেমন এই যে আমার ঘরে আজকে ডিনারটা, সো এই ডিনারটা আমার কোনো আন্ডার মায়া হিসেব করে দিয়ে জানি, আমাদেরটা আমাদের রান্না করতে হয়েছে। এখন খাওয়ার পরে যদি মনে হয় আমি চিকেন খাবো, কফি খাবো, এটা খাবো ওটা খাবো, আমি সেটাও অর্ডার দেবো, বুঝছো। তো পারাপারির সাথে কিছু হয় নাই। এমনকি যেসব দেশে যাই, যেসব দেশে ঘুরি বা থাকি সেখানেরও ভালো ভালো রেস্টুরেন্টে খাই, শুধু ঢাকার রেস্টুরেন্টই চিনি নেই। দেশের বাইরে বসে কয়জন আছে, কয়জন সাহস পায় একটা রেস্টুরেন্টে ঢুকে খাইতে, ভাতের হোটেল বাদ দিলাম। আসলে এগুলো বলতে হয় না, তারপরে বললাম একটু লাগানো দরকার।